বাড়ি হলো আমাদের কাছে সবথেকে শান্তির ঠিকানা। আর সেই বাড়িতেই এই বর্ষাকালে ভ্যাপসা গন্ধ। আর এই গন্ধ দূর করার জন্য কিছু কৌশল আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তার পাশাপাশি আমাদের বাড়ি থেকে সমস্ত রকম নেগেটিভ শক্তিকে কিভাবে আমরা তাড়াতে পারি, তো সেটাও কিন্তু আজকের ভিডিওতে তোমরা দেখতে পাবে। তো আজকের এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো, আর তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও অনেক ভালো আছি। দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আর সাথেই কিন্তু বর্ষা হচ্ছে। আজ 1 মাস ধরে টানা কিন্তু অনবরত বৃষ্টি হয়েই চলেছে। আর এই বৃষ্টি আমাদের যতই ভালো লাগুক না কেন, এই বৃষ্টির পেছনে এমন অনেক জিনিস আছে যেগুলো কিন্তু আমাদের একদমই পছন্দ না। তার মধ্যে একটা হলো এই ঘরে ভ্যাপসা গন্ধ। তো প্রত্যেকের বাড়িতেই কম বেশি বর্ষাকালে আমরা কিন্তু ভিজে জামা কাপড় থেকে শুরু করে ঘর ছেঁচের থেকে ঘরে কিন্তু একটা ভ্যাপসা গন্ধ সৃষ্টি হয়, যেটা কিনা আমাদের কাছে একদমই ভালো লাগে না। তো এই গন্ধকে কিভাবে দূর করা যায়, তো আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। বাড়ি হচ্ছে আমাদের প্রত্যেকের কাছেই কিন্তু শান্তির ঠিকানা, শারীরিক ক্লান্তি হোক বা মানসিক। বাড়িতে এলেই সব ক্লান্তি ধুয়ে মুছে একেবারেই সাফ হয়ে যায়। তাই নিজের এই শান্তির ঠিকানাকে সাজিয়ে গুছিয়ে রাখা, সেটা কিন্তু আমাদের প্রত্যেকেরই কর্তব্য। বিশেষ করে এই বর্ষাকালে আমাদের কিন্তু ঘর বাড়িতে একটু বাড়তি নজর দেওয়া উচিত, কারণ এই সময় কিন্তু সূর্যের দেখা তেমন পাওয়া যায় না বললেই চলে। আর বৃষ্টির স্টার্টের কারণে সব সময় কিন্তু দরজা জানলা বন্ধ করে রাখতে হয়, আর বাইরের আলো বাতাস ভালোভাবে ঢুকতে না পারায় আমাদের কিন্তু ঘরের ভেতরে একটা ভ্যাপসা গন্ধ সৃষ্টি হয়, যেটা আমাদের খুবই বিরক্তদায়ক। এ সময় ঘরের গন্ধ বা ভ্যাপসা গন্ধ দূর করার জন্য সব সময় যাতে ঘরের ভেতরে আলো বাতাস প্রবেশ করতে পারে, সেজন্য বর্ষা থেমে গেলেই ঘরের জানলা দরজা সব খুলে দেওয়া উচিত, যাতে করে বাইরের হাওয়া বাতাস ঘরের ভিতরে প্রবেশ করতে পারে। আর বর্ষাকালে যেহেতু বেশিরভাগ টাইমই ঘরের দরজা জানলা বন্ধ করে রাখা হয়, সেহেতু ঘরে কিন্তু একটা অন্যরকম পরিবেশ সৃষ্টি হয়, যেটা কিন্তু আমাদের ঘরের জন্য নেগেটিভিটি বৃদ্ধি করে। এ সময় ঘরের দরজা জানলা যতটা খোলা রাখতে পারবে, সেটা কিন্তু তোমার বাস্তুর জন্য অনেকটাই ভালো। ঘরেতে থাকা সমস্ত গ্যাস গন্ধ সেটা তো দূর হবে, তার সাথে সাথে কিন্তু পজিটিভ এনার্জিও বৃদ্ধি পাবে। আমরা প্রত্যেকেই চাই সবসময় কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমাদের ঘরটাকে সাজাতে গোছাতে। তো সেই শান্তির ঠিকানাকেই আমরা যদি এভাবে বর্ষার সময় একটু বেশি যত্ন নিই, তাহলে কিন্তু খুব সহজেই ঘর গোছানো এবং ঘর থেকে দুর্গন্ধ দূর করা সম্ভব। আর তোমার এই শান্তির ঠিকানাকে তুমি যতটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে গুছিয়ে রাখবে, ততটাই কিন্তু পজিটিভ এনার্জি বৃদ্ধি পাবে, বাড়ি থেকে নেগেটিভিটি দূর হবে। এদিকে দেখো, বাইরে আবারও কিন্তু বর্ষা হচ্ছে, তার ভেতরে আমি দেখো ঘর দোর সমস্ত কিন্তু গুছিয়ে নিয়েছি, কারণ আগেই বললাম এই বর্ষার সময় একটু বাড়তি নজর দেওয়া উচিত। এমনকি এই সময় দরজা ও জানালার পর্দা চেঞ্জ করে দিতে পারলে খুবই ভালো হয়। আমার যেহেতু পর্দাগুলো বেশি দিন লাগানো না, সেহেতু কিন্তু আমি এখন চেঞ্জ করিনি। কেউ যদি পারে তাহলে কিন্তু 2 সেট পর্দা রাখতে পারে, একটা চেঞ্জ করে আর একটা লাগাতে পারে, এতেও কিন্তু গন্ধ অনেকটাই কম আসবে। এমনকি বিছানা চাদর থেকে শুরু করে বালিশের কভার, ঘর, জামা কাপড় এই বর্ষার সময় একটু বেশিই কিন্তু পরিষ্কার করা উচিত, তাহলে এই ব্যবসা গন্ধকে এড়ানো সম্ভব। ঘরকে যতটা ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, ঘরে কিন্তু দুর্গন্ধ ততটাই কম আসবে। অনেকে কিন্তু বর্ষাকালে ঘর যেহেতু স্যাঁতসেঁতে থাকে, সেহেতু ঘরে মুছতে ভয় পায় যে আরও বেশি নাকি জলে ছ্যাঁতস্যাঁত করবে, কিন্তু সেটা কিন্তু একেবারেই নয়। ঘর কিন্তু বর্ষাকালে বেশি মোছা উচিত। এমনকি তোমরা যে সমস্ত লিকুইড দিয়ে ঘর মোছো, তার সাথে ডেটল
গন্ধযুক্ত সাবান এগুলো দিয়েও কিন্তু ঘর মুছতে পারো, তাতেও কিন্তু এই ব্যবসা গন্ধ অনেকটাই দূর হবে। আর এই বর্ষার সময় দিনে দুবার যদি তোমরা ঘর মুছতে পারো তাহলে কিন্তু ঘরের দুর্গন্ধ অনেক অংশে কম হবে, আর ঘর স্যাঁতসেঁতে যে ভাবটা সেটাও কিন্তু অনেকটা কম হবে। আর ঘর প্রতিদিন মোছার সময় অবশ্যই কিন্তু ঘর মোছার জলে লবণ দেবে। এতে কিন্তু আমাদের বাড়ি থেকে নেগেটিভ শক্তিকে দূর করতে বিশেষ ভূমিকা পালন করে। বিশেষ করে এই বর্ষার সময় ঘর মোছার সাথে সাথে ঘরের ভেতরে থাকা ইলেকট্রিক পাখা চালিয়ে দেবে, সেটা কিন্তু ঘরের স্যাঁতসেঁতে ভাব অংশকে অনেকটাই দূর করে। আর এগুলোর পাশাপাশি প্রাচীন পদ্ধতিতেও তোমরা কিন্তু আস্থা রাখতে পারো। প্রাচীনকালে কিন্তু ঘরের দুর্গন্ধ দূর করার জন্য ধুনো ব্যবহার করা হতো। যে ধুনোটা দলা ধুনো, সেই ধুনোই নেবে ধূপ, গন্ধযুক্ত ধূপ, ধুনা, এগুলো কিন্তু ঘরে যদি তোমরা রাখো তাহলে কিন্তু ঘরের দুর্গন্ধ দূর হয়। এমনকি পজিটিভ এনার্জি বৃদ্ধি পায়, ঘর থেকে নেগেটিভিটি দূর হয়। যে সমস্ত ঘরে অভাব অনাটন, রাত দিন অশান্তি, তারা কিন্তু অবশ্যই এই প্রচেষ্টা করতে পারো। এতে কিন্তু সংসারে সুখ, শান্তি, সমৃদ্ধি তিনটেই বজায় থাকে। ধুনোর সাথে সাথে এই সময় কিন্তু কর্পূর জ্বালাতে পারো, সেটাও কিন্তু তোমার সংসারের জন্য, ঘরের জন্য শুভ ফলে মানে। এখন দেখো এরকম ধরনের কার্টুন আমাদের প্রত্যেকের বাড়িতেই কম বেশি আছে। যদি এটাও না থাকে, ছিদ্রযুক্ত কোনো কৌটা নেবে, তার ভেতরে দেখো একটা কিন্তু ন্যাপথলিন, একটা কর্পূর আর এক টুকরো ধুনো দেবে, দিয়ে এটাকে কিন্তু ভালোভাবে আটকে রাখবে। আর এটা কিন্তু ঘরের কোনো উঁচু জায়গাতে রেখে দেবে। যেহেতু আমার ঘরে তেমন কোনো উঁচু জায়গা ছিল না, সেহেতু আমি কিন্তু নিচেই রেখেছি। তোমরাও এটা নিচে রাখতে পারো। আর এর ভেতরে থাকা যে ন্যাপথলিন কর্পূর, এটা কিন্তু ঘর থেকে যেমন দুর্গন্ধ দূর করবে, তেমন কিন্তু ঘরের ভিতরে একটা পজিটিভ এনার্জি সৃষ্টি করবে। এমনকি পোকা মাকড় আরশোলা এগুলোও কিন্তু তোমার ঘর থেকে দূর করবে। আর পাশাপাশি ঘরেতে থাকা যে ভিনিগার তোমরা একটা কোনো পাত্রে রেখে সেটাকে উঁচু কোনো জায়গাতে রেখে দিতে পারো। আর এই ভিনিগার কিন্তু আমাদের ঘর থেকে স্যাঁতসেঁতে ভাব দূর করে, দুর্গন্ধকে শুষে নেয়। তো তোমরা কিন্তু এই প্রসেসগুলো ব্যবহার করতে পারো। আর আগেই তোমাদেরকে বলেছি, প্রাচীনকালে কিন্তু ধূপ ধুনার মাধ্যমে ঘর থেকে দুর্গন্ধ দূর করা হতো। এটা কিন্তু শুধুমাত্র গন্ধ দূর করা না, ঘরে যে পজিটিভ শক্তি বৃদ্ধি করার ক্ষেত্রেও ধূপ ধুনা বিশেষ ভূমিকা পালন করে। আর সর্বশেষ যে পদ্ধতির কথা বলবো, সেটা কিন্তু বর্তমান সমাজে রুম স্প্রে, গন্ধযুক্ত কোনো পারফিউমের মাধ্যমেও তোমরা ঘরের দুর্গন্ধ দূর। এই সকল পদ্ধতিগুলো অবলম্বন করে তোমরা কিন্তু খুব সহজেই ঘর থেকে ব্যবসা গন্ধ এই বর্ষার সময় দূর করতে পারো। এমনকি ঘরে পজিটিভ শক্তি বৃদ্ধি করতে পারো। আর এখন দেখো আজকে ফার্স্ট টাইম বাবা ওল এনেছিল, তো ওলটাই কিন্তু রাত্রে রান্না, আর সাথে এনেছিল ফ্যাসা মাছ। আমাদের এখানে তো এই নামেই জানি, তো আমি জানি না তোমরা কোন নামে জানো মাছটাকে। তো যাই হোক, সেই মাছটাই কিন্তু এখন রাত্রে রান্না হচ্ছে। আর মা যেহেতু আজকে খাবে না, তার জন্য দেখো 3 পিস মাছই কিন্তু রান্না করছি। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এমন ধরনের আরও ভিডিও দেখার জন্য। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সবসময় হাসি খুশি থেকো। সবাইকে টাটা।